পাখির চোখ 2026 আর 2026-এর আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ। আগামীকাল 3 দিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ। আগামীকাল সল্টলেক বিজেপি দফতরে বৈঠক রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, অমিত শাহর বঙ্গ সফরে ঠিক কি কি কর্মসূচি রয়েছে? বর্ষ শেষে 3 দিনের সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল সন্ধ্যায় তিনি কলকাতায় নামবেন। তারপরেই তড়িঘড়ি রাতে সল্টলেক বিজেপি দপ্তরে বৈঠক সারবেন অমিত শাহ। একেবারে বেশ গভীর রাত পর্যন্তই বৈঠক করবেন তিনি। তারপর আগামী পরশু অর্থাৎ 30 তারিখ তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে সল্টলেকের 5 তারা হোটেলে। সেখানে সাংগঠনিক বৈঠক সারবেন দফায় দফায়। পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনের কথাও রয়েছে এবং ইতিমধ্যেই সকাল, বিকেল, দুপুর এই 3 সময়ে সাংগঠনিক বৈঠক সারবেন তিনি সল্টলেকের 5 তারা হোটেলে। 30 তারিখ, 31 তারিখ তার সায়েন্স সিটিতে একটি কর্মসূচি রয়েছে যেখানে তিনি মন্ডল সভাপতি এবং দলের বিভিন্ন রুট স্তরের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে আলোচনা সারবেন এবং পরবর্তী সময়ে তার কলকাতা ইস্কনে যাওয়ার একটি প্রোগ্রাম রয়েছে। এছাড়াও তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক সারবেন আগামী 31শে ডিসেম্বর। সুতরাং এই 3 দিনের কর্মসূচিতে বা 3 দিনের বঙ্গ সফরে একটিও প্রকাশ্য জনসভা না থাকলেও গোটাটাই সাংগঠনিক বৈঠক সারবেন তিনি। এসআইআর আবহ এবং আগামী নির্বাচনের লক্ষ্যে রাজ্যের সার্বিক পরিস্থিতি একেবারে রুট স্তর থেকে বা তৃণমূল স্তর থেকে বুঝে নিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে কারণেই তার দফায় দফায় সাংগঠনিক বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন স্তরের বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে তার এবং পাশাপাশি কোর কমিটি যে বিজেপির, সেই বিজেপির কোর কমিটি যেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের মতো রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে আগামীকাল তিনি বৈঠক সারবেন সল্টলেকের বিজেপি দপ্তরে। একেবারে হুমায়ুন কবিরের ছেলেকে ছাড়ল পুলিশ। হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ সামনে আসে। মারধরের অভিযোগে আটক হন হুমায়ুনের ছেলে। বাড়ি থেকে হুমায়ুনের ছেলেকে আটক করে পুলিশ। প্রণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, হুমায়ুন কবির এবং তার ছেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে মুর্শিদাবাদের শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঠিক কোন কোন শর্তে ছাড় পেলেন হুমায়ুন কবিরের ছেলে? প্রায় 8 ঘন্টা ধরে আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তে যেহেতু সহযোগিতা করছে সেই কারণে এবং তার বাড়িতে যে সিসিটিভি ফুটেজ রয়েছে তার যে ডিভিআর সেটা কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য খোলা যাচ্ছে না, সেই কারণে সাইবার সেলে এবং ফরেন্সিক ল্যাবেও পাঠানো হয়েছে বলে কিন্তু পুলিশের আধিকারিকরা জানিয়েছেন এবং সেই তদন্তে যেহেতু সহযোগিতা করছে সেই কারণে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের ছেলে দুজনের নামেই কিন্তু জামিন অযোগ্য ধারায় কিন্তু তার মামলা করা হয়েছে এবং তদন্তে সহযোগিতা করবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া যায় এবং আজকে সকালবেলাতে তার যে দেহরক্ষী ছিল সেই দেহরক্ষী জুম্মা খান তাকে মারধর করা হয়েছে এই অভিযোগ করেন শক্তিপুর থানার পুলিশ। তারপরে কিন্তু শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে তার বাড়ি থেকে তার ছেলেকে আটক করে নিয়ে যায়। এরপরে কিন্তু হুমায়ুন কবির শক্তিপুর থানায় যান এবং তদন্তকারী অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক করার পরেই কিছুটা নরম হন। তারপরে কিন্তু আজকে দেখা গেল 8 ঘন্টা পর তার ছেলেকেও ছেড়ে দেওয়া হলো। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তদন্ত চলছে এবং সমস্ত কিছু প্রমাণপত্র সেগুলো কাজও চলছে এবং যেভাবে তদন্ত চলছে তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তবে হুমায়ুন কবিরের ব্যাপারে বলেছেন আইনানুগ ব্যবস্থা কিন্তু তারাও আইনি পথে চলবেন বলে তিনি জানিয়েছেন। বেশ।